এই যুদ্ধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024-এ রাম মন্দির কোনো ফ্যাক্টর হলো না, মানুষের আবেগ সেখানে যুদ্ধ। রাম মন্দির দেখুন, অত বড় আন্দোলন হলো, কিন্তু ওই মন্দির তৈরি হয়ে গেল, কোনো কাজে লাগলো না। কিন্তু বালাকোট কাজে দিয়েছে, ব্যাপকভাবে কাজে দিয়েছে। 1971-এর নির্বাচন যদি দেখেন, সেখানে নির্বাচনকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে 72-এ তৃণমূল না, কংগ্রেস জিতল, মারাত্মকভাবে পশ্চিমবঙ্গে জিতলো। কংগ্রেসটি লেফট ফ্রন্টদের হাঁটিয়ে দিল। সুতরাং যুদ্ধ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 99 সালে যে কার্গিল যুদ্ধ হলো, সেই যুদ্ধে পরেও কিন্তু দেখুন বিজেপি 182রা 98-তে জিতেছিল, পরের বড় দিকে সেভাবে সংগঠন ছিল না। তবুও তারা জিতেছিল, 182টা পেয়েছিল, অনেকটা হয়তো কার্গিলের উপর ভরসা করে। যদিও আমি সৈফুদ্দিন চৌধুরী আমার যিনি অত্যন্ত বন্ধু ছিলেন, তিনি বলেছিলেন কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে, কিন্তু যারা আজকে বামেদের পক্ষে এসেছেন তারা কিন্তু তাদের দায়ী। এটা আমি আউট অফ দ্য কনটেক্সট হলো বললাম। তবে যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, তাই খেয়াল করছেন মোদি এবং সবাই যে কী করে এটাকে ব্যবহার করা যায়।